নমস্কার, আমি দীপক আর তোমরা দেখছো আমার চ্যানেল দীপক চ্যাটার্জি। আজকে আমি তোমাদেরকে একটা রিয়েল ছবির থেকে কিভাবে একটা কম্পোজিশন ড্রয়িং করতে হয়, মানে একটা সিনারি ড্রয়িং করতে হয় সেটা দেখাবো। এবং এই ছবিটিতে আমি প্যাস্টেল কালার করে দেখাবো। অর্থাৎ তোমরা কম্পোজিশন তৈরি করা শিখতে পারবে এবং তার সাথে প্যাস্টেল কালার কিভাবে করতে হয় সেটাও দেখতে পারবে। প্রথমে আমি Pinterest থেকে এই ছবিটা ডাউনলোড করেছি এবং তারপর এই ছবিতে রয়েছে একটা মানুষ যে ফোনে কথা বলছে। তো তাকে দেখে আমি এই ড্রয়িংটা করছি। আমি ডাইরেক্ট পেন্সিল দিয়ে ড্রয়িং না করে আমি ডাইরেক্ট স্কেচ পেনে ড্রয়িং করছি। তোমরা কিন্তু অবশ্যই প্রথমে পেন্সিলে ড্রয়িং করো। হ্যাঁ, আর যদি মনে করো যে তুমি ডাইরেক্ট আঁকতে পারবে, কোনো ভুল হবে না, তাহলে স্কেচ পেনে করতে পারো। আমি কিন্তু সময় বাঁচানোর জন্য স্কেচ পেনে করছি। কারণ পেন্সিল দিয়ে ড্রয়িং করার পর আবার স্কেচ পেন করব, অনেকটা সময় নষ্ট হবে। তাই জন্য আমি পেন্সিলে ড্রয়িং না করে স্কেচ পেনে ড্রয়িং করছি। আমার ওই ফটোটার থেকে শুধু মানুষটা নিয়েছি আমি। তাছাড়া ওই ছবিতে কিছু তেমন ভালো দেখিনি। কিন্তু ওটাও একটা রাস্তার পাশের ছবি। আমি ওইটাকেই একটা বাস স্ট্যান্ড করে দেখাবো। বাস স্ট্যান্ডে একজন একটা লোক যে দাঁড়িয়ে ফোনে কথা বলছে এবং হয়তো গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছে। আমি বাস স্ট্যান্ড আঁকছি। বাস স্ট্যান্ডের সেট তৈরি হয়ে গেছে। এবার নাম লিখছি, বাস স্ট্যান্ড বলে লিখে রাখছি। তোমরা অন্য কিছুও লিখতে পারো। এরপরে বাস স্ট্যান্ডের পাশে কিছু ঘরবাড়ি দিয়ে, যারা তোমরা সবাই জানো যে ছবিকে একটুখানি সুন্দর করে সাজাতে হয়, তাই একটা পাঁচিল করলাম এবং এদিকে রাস্তা করে দিলাম। এবার আমি এই জায়গাটা আমি একটা দোতলা বাড়ি করব। লাইন টানলাম এবং দোতলা বাড়ি করছি। এবং এই ছবিটাকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য আমি একটা পাশে গাছ আঁকলাম। এবং রাস্তার ওই পার আঁকলাম এবং ওই পার আঁকার পর তারপরে ওই পারে কিছু আরও ছোট ছোট বাড়ি দিলাম, যেটা কিনা ছবিটাকে আরও বেশি সুন্দর এবং সুন্দর করে তুলবে এবং কম্পোজিশনটা আরও কম্প্যাক্ট লাগবে। পিছনের ঘর দিয়ে পুরো পুরো পিছনটা সাজিয়ে দিলাম। অনেকে কি করে পিছনের দিকটা পুরো ছেড়ে দেয়, পুরো ফাঁকা রেখে দেয়। আমি তা করলাম না। আমি ছোট ছোট বিল্ডিং করে ওই শহরের, যেহেতু এটা শহরের ছবি, ছোট ছোট বিল্ডিং করে ভর্তি করে দিলাম ওই জায়গাটা। এরপরে আরও একটু ছবিটাকে সুন্দর করার জন্য আমি একটা ছোট্ট গৃহপালিত পশু কুকুরকে আঁকলাম। যেরকম রাস্তায় কুকুর রাস্তার ধারে শুয়ে থাকে, এরকম একটা কুকুরকে আঁকলাম যেটা রাস্তার ধারে শুয়ে আছে, ওই বাস স্ট্যান্ডের নিচে শুয়ে আছে। যে এই যে কুকুরটা এখানে আঁকলাম, এর জন্য কি হলো, ছবিটা আরও বেশি রিয়েলিস্টিক হয়ে গেল। এরপরে আমি সোজা কালারে চলে যাব। কালারে আমি প্যাস্টেল কালার, পোলো প্যাস্টেল কালার এবং ডোমস প্যাস্টেল কালার আমি দুটোকেই ইউজ করছি ছবিতে। প্রথমে স্কাই ব্লু দিয়ে আকাশটা করে নিচ্ছি। সুন্দর করে স্কাই ব্লু দিয়ে আকাশটা করার পরে নিচের দিকে একটু সাদা মেশালাম। তারপরে একটু ডিপ গ্রিন দিয়ে গাছের তলায় দিলাম ডিপ গ্রিন। ডিপ গ্রিনের সাথে উপরে আমি দেবো লাইট গ্রিন। লাইট গ্রিন দেবো। এরপরে লাইট গ্রিনটা ডিপ সবুজের সাথে সুন্দর করে মিশাচ্ছি। লাইট গ্রিন দেওয়া হয়ে গেলে এরপরে আমি ইউজ করব লেমন ইয়েলো। উপরে একটু লেমন ইয়েলো ইউজ করব। লেমন ইয়েলো ইউজ করছি। লেমন ইয়েলো ইউজ করে উপরটাকে সুন্দর করে মিশিয়ে দিলাম। এরপর একটু ডিপ নীল দিয়ে, অর্থাৎ প্রুসিয়ান ব্লু যে কালারটা আছে, ডিপ নীল দিয়ে একটু তলায় সেট দিলাম। এবার গাছের ডালটাতে ডিপ খয়েরি এবং তারপরে লাইট ব্রাউন এবং পিচ দিলাম। এরপরে দূরের ঘরগুলো রং করলাম। দূরের ঘরগুলো অত বেশি ডিটেলসে দেখালাম না, এটাকে স্কিপ করে গেলাম। এরপরে বড় বিল্ডিংটা আমি উপরে ক্রোম এলো দিয়ে দিচ্ছি। উপরে ক্রোম এলো দিয়ে মিশিয়ে দিলাম সুন্দর করে।
তোমরা প্যাস্টেল কালারে রং করার সময় অবশ্যই অ্যা প্রত্যেকটা এজগুলো যে ছবির যে ধারগুলোকে সমানভাবে ভর্তি করবে। আমি ক্রোম ইয়েলো ডির পরে লেমন ইয়েলো দিয়ে মিশালাম। লেমন ইয়েলো দিয়ে তলাটা মিশিয়ে দিলাম। দুটো কালারের মিক্সিং এ কি হবে ছবিটা আরো বেশি সুন্দর লাগবে। আর হলুদ কালার না চেষ্টা করবে একটু দেওয়ালে বা মানুষের জামায় মানে এই ছবির মধ্যে বেশি জায়গায় দেবে তাহলে কি হবে না ছবিটা অনেক বেশি উজ্জ্বল লাগবে, পরিষ্কার লাগবে, দেখতে ভালো লাগবে। হলুদ কালার যত ইউজ করবে হলুদ, স্কাই ব্লু যেরকম লাইট কালার যেগুলো আছে, লাইট কালার যত ইউজ করবে। এরপরে শেডটার মধ্যে একটুখানি অ্যাশ কালার দিয়ে শেড দিলাম। অ্যাশ কালার দিয়ে ওই টিনের শেড দিচ্ছি অ্যাশ কালার দিয়ে লাইন টেনে আর একটু সাদা দিয়ে শেড দিয়ে দেবো, মিশিয়ে দেবো। সেটটা হয়ে যাওয়ার পরে তবে বাস স্ট্যান্ডটা আমি আগে বাস স্ট্যান্ডের ভিতরে হলুদ কালার দিয়ে দিয়েছিলাম বাস স্ট্যান্ড যে লেখাটার মধ্যে। আর তার যে বোর্ডটা আছে সেটা লাল কালার দিয়েছি। এটা আমি কালার পেন্সিল দিয়ে করেছি, তোমরা প্যাস্টেল কালার দিয়েও করতে পারো। এরপর যে ভিতরের যে ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ করার জন্য আমি উপরে প্রুশিয়ান ব্লু দিয়েছি, তার সাথে নিচে আলডামান ব্লু দিয়ে শেড দিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে মিশিয়ে দিলাম। হাত দিয়ে মিশাবে তাহলে ছবিটা যে কালারটা অনেক সুন্দরভাবে মিশে যায় হাত দিয়ে মেশালে। কিন্তু হাত দিয়ে মেশানোর সময় দেখবে যেন ছবি খুব বেশি ঘষে না যায়, রং যেন ঘষে না যায়। এরপর বাস স্ট্যান্ড কালার কমপ্লিট হওয়ার পরে আমি পাঁচিলটা করছি। পাঁচিলের উপরে একটু পিঙ্ক কালার দিলাম এবং যে মেন যে পাঁচিলটার কালার টারকিউজ কালার দিলাম, কোবাল্ট টারকিউজ। এটা পোলো রঙে আছে, কোবাল্ট টারকিউজ কালার দিলাম। কোবাল্ট টারকিউজ কালারটাও ইউজ করবে, এটাও খুব মানে ব্রাইট কালার। কোবাল্ট টারকিউজের নিচে যেহেতু একটু নিচের দিকে ডার্ক হয়, মানে একটুখানি ময়লা পড়ে যায় বা একটু শ্যাওলাও করতে পারো। আমি একটু কোবাল্ট ব্লু মিশিয়েছি। আর লোকটার জামায় লাইট গ্রিন দিচ্ছি। লাইট গ্রিন এখানে দিচ্ছি এর কারণ হচ্ছে লাইট গ্রিন কিন্তু এখানে দেখো আশেপাশে কোথাও নেই। ওই জন্য কী করলাম, এদিকে ডিপ ব্লু আছে, এদিকে টারকিউজ ইয়েলো আছে, ওই জন্য জামাটার মধ্যে লাইট গ্রিন দিলাম, যেটা ছবিটা মানে সুন্দর করে ফুটবে আরও। প্যান্টটা অবশ্যই বেগুনি দিলাম, ভায়োলেট কালার, ডার্ক ভায়োলেট সাথে একটুখানি হোয়াইট মিশিয়ে আমি শেড দেবো। এরপরে যে বাস স্ট্যান্ডের যে নিচের যে মেঝেটা আছে ওটা আমি ইয়েলো আর হোয়াইট করলাম। ওটা তোমরা অ্যাশ কালার দিয়েও করতে পারো। কিন্তু যেহেতু ওই সিটগুলোতে একটু অ্যাশ কালার দিয়েছি ওই জন্য যাতে মিশে না যায় ওই জন্য তলাটা একটু ইয়েলো আর হলুদ দিয়ে মেশালাম। এরপরে যে মেন যে ফুটপাথটা আছে মেন ফুটপাথটাও আমি কিন্তু ওই ইয়েলো কালার এবং হলুদ দিয়েই করলাম। যেহেতু বাস স্ট্যান্ডের যে শেডটা আছে তার তলায় একটা ব্রাউন দিয়ে শেড করেছে ওই জন্য দুটো তো এমনি আলাদা হয়ে যাচ্ছে, ওই জন্য নিচে যে ফুটপাথটা সেটা আমি ইয়েলো আর হলুদ দিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এবং এরপরে আমি একটা ওয়াটার কালার করব, ওয়াটার কালার করে ছাড়বো এবং তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তোমরা কোনটা শিখতে চাও সেটাও একটু কমেন্ট করে জানাবে। প্যাস্টেল কালার আরও আনবো নাকি ওয়াটার কালার বেশি করে করব, যেটা শিখতে চাও সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এরপরে পুরো রাস্তাতে গ্রে আর হোয়াইট দিলাম, নিচে গ্রে উপরে হোয়াইট দিয়ে মিশিয়ে দেবো রাস্তাটা। রাস্তা যেহেতু শহরের রাস্তা পিচ কালার হয়, পিচ কালারটা আমরা তো আর কালো করতে পারি না, কালো করলে খুবই বাজে লাগে, ওই জন্য অ্যাশ আর সাদা দিয়ে মিশিয়ে করলাম। তোমরা অনেকে স্কেচ পেন ইউজ করো না, স্কেচ পেন যারা ইউজ করো না তারা ছবিটা পেন্সিল দিয়ে এঁকে নেবে, তারপরে কালার করে নেবে, তারপরে গ্লাস মার্কিং দিয়ে হালকা বর্ডার দিতে পারো বা 10B পেন্সিল দিয়ে বর্ডার দিতে পারো। সবাইকে যে স্কেচ পেন করতে পারে এরকম কোনো কথা নেই।